দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পূর্ব হারতা উজিরপুর বরিশাল থেকে। দিদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমি এদিক দিয়ে হেঁটে আসছিলাম, বিচিত্র প্রকৃতি দেখে আসলাম। একেবারে বরিশালের শুরুর দিকে আপনারা? বরিশালের শুরু না, আমাদের দক্ষিণ দিকের বরিশাল। না বলছি বরিশাল, আমরা ঢাকা থেকে আসছি তো। হ্যাঁ হলে শুরুর দিকে। হ্যাঁ। তো আপনাদের এখানে রাস্তাঘাট এরকম কেন একটু বলেন তো। রাস্তাঘাট এরা এই অঞ্চলটা নিম্ন অঞ্চল, জোয়ার ভাটার দেশ। তারপরে যেমন শিক্ষা দীক্ষার একটু অভাব আছে, চাকরিজীবী নেই, এটা নিম্ন স্তরীয় অঞ্চল। এখন এই যে শুকনার কাল সিজনের সময় এই উঠানে পানি ওঠে। শুকনোর সময়? হ্যাঁ, এই আষাঢ় শ্রাবণ মাসে এই উঠানে জল ওঠে। যে সড়ক ধরে আসলাম, তো এখানে নিচে যে জায়গাগুলো ভিজা দেখলাম, ওখানে কি পানি উঠে? হ্যাঁ, ওই যে প্রতিদিন পানি উঠে? হ্যাঁ, প্রতিদিন পানি ওঠে নামে। কখন উঠে আর কখন? এই যে এখন ভাটা এখন শুকাই গেছে, যখন আবার জোয়ার হবে তখন তলাই যাবে। জোয়ার আসবে কখন? জোয়ার আজকে তখন তো আবার আমাদের দেশে গুণযোগা বলে, তখন গুণের সময় এখন একটু জলটা দেরিতে আসে। কাকিমা আছেন কেমন? ভালোই আছি। ভালোই আছেন। তো আপনাদের এখানকার মানুষের জীবন তো জোয়ার ভাটার। এই যে জোয়ারের পানি আসে, ভাটায় পানি যায়, জীবন তো এরকম। যেমন একটা সময় খুব ছোট ছিলেন, এখন বয়স হয়ে যাচ্ছে, তো জোয়ার ভাটার জীবন কেমন কাটাইলেন? ভগবান যেরকম ডাকছে সেরকমই। এখানে যেটা বিশেষভাবে লক্ষ্য করলাম যে এই গ্রামে কিন্তু আপনারা যেমন মুসলমান আছেন, পাশাপাশি হিন্দু এবং খ্রিস্টান মানুষও আছে। জি স্বাভাবিক, সব মিলিয়ে আছে, পাশাপাশি হিন্দু আছে, মুসলমান আছে, সব মিলিয়ে আছে। আপনাদের সম্পর্ক কেমন? আমাদের সম্পর্ক খুব ভালোই, কার সাথে কেউ বাজাবাজি নাই, কোনো মারামারি নাই, হুড়োহুড়ি নেই, পারাপারি নাই। কিন্তু আপনারা কি অর্থনৈতিক ভাবে একটু পিছিয়ে আছেন এলাকায়? আমরা অর্থনৈতিক ভাবে একটু পিছিয়ে আছি, আর কিছুই না, মানে অর্থটা একটু মানুষের কম। যেমন দিন মজুরি, সবাই দিন মজুরি। এই দিন মজুরি কত করে দেয়? 700-800 টাকার মতো এরকম। সবাই কর্মজীবন, যেমন কর্ম করে খায়, সবাই কাজ কাম করে। আর ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য আছে সব মিলিয়ে, সব সাইড। যেমন কিছু লোক আছে গাছের ব্যবসা করে, তারপর মাছের ব্যবসা করে। আপনারা একটু শুনছিলাম আপনি খ্রিস্টান ধর্মের, তো এখানে কয়টা ঘর আছে? আমাদের প্রায় 10টা ফ্যামিলি আছে। তাই? হ্যাঁ। মুসলমান হিন্দু আছেন এখানে? হ্যাঁ, মুসলমান হিন্দু পাশাপাশি আছে। নিজেদের আবার সংখ্যালঘু মনে করেন না তো? না, সবার সঙ্গে সুন্দর, সবার সাথে সুন্দর সম্পর্ক আছে, সমস্যা নেই। আপনারা খ্রিস্ট ধর্মের তো দুইটা দিক জানি আমরা, ক্যাথলিক আর ব্যাপটিস্ট। আপনারা কোন? আমরা ক্যাথলিক। ক্যাথলিক। আচ্ছা দাদা, এদিকে আসছিলাম, আসলে এদিকে আমার নিজের একটু ভয় ভয় মনে হচ্ছে। আমি রাঙ্গামাটি বা বান্দরবন কোথাও যাই নাই, কিন্তু আমি ওরকম একটা ফিল পাচ্ছি যে এখানে বাড়িঘর খুব কম, মানুষও খুব কম, প্রচুর গাছপালা আর জোয়ার ভাটার একটা খেলা। তো সব মিলে জীবন কেমন চলছে? সব মিলিয়ে দাদা সবার জীবন মানে মোটামুটি ভালো, কিন্তু আর্থিক দিক থেকে একটু সমস্যা আছে সবারই কম বেশি। সেটা কেমন? ধরেন এই বন্যার সময় অনেক সময় আছে যে সবকিছু তলাই যায়, কৃষি টিসি হইলে ওগুলো নষ্ট হয়ে যায়। আর মেইন আরেকটা জিনিস আছে রাস্তা, আমাদের এদিকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ভালো করার উপায় মনে হয় খুব ভালো নাই। ভালো করার উপায় বলতে উপায় আছে, কিন্তু সরকার মানে মানে যারা চেয়ারম্যান হয়, যারা এই সরকারি ইয়াতে থাকে, তারাই আসলে ঠিক মতো করে না। বিগত 15 বছর নিজে যেটা বুঝি যে যেহেতু এখানে জনসংখ্যার ঘনত্ব কম, মানে আপনার কিন্তু খুবই অল্প পরিমাণ মানুষ। আমি রাস্তা দিয়ে আসছিলাম আর দেখছিলাম, এই অল্প কিছু মানুষের অবকাঠামো তৈরি করতে গেলে যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ হয়তো এখানে বরাদ্দ হয় না। এখানে গুটি কয়েক খ্রিস্টান পরিবার আপনারা বসবাস করেন, তো কি অবস্থা আপনাদের জীবন যাপনের? আছি মোটামুটি সবাই হিন্দু মুসলমান চারিদিকে, তারপর আমরা ভাই ভাই সবাই একত্রে মিলিত ভাবে আছি। আমি একটু থমকে দাঁড়ালাম, আমি রাস্তায় কথা বলতে বলতে শুনছিলাম যে এখানে ছোট একটা খ্রিস্টান পাড়া আছে, আর এই গির্জার দিকে চোখ যাওয়ার পরে মনে হলো যে আসলে আমি এই বড়দিনে প্রচুর প্রোগ্রাম তৈরি করছি জীবনে, তো যে কারণে আমি মানে এত ছোট বা এই এখনকার যুগে এরকম গির্জা আমি দেখি নাই। এটা নিয়ে আমার একটু কৌতূহল আছে যে গির্জাটা কি আপনারা মানে অর্থভাবে এরকম করে রাখছেন না কোনো অন্য কোনো কারণ আছে? না, এটা মূলত আমাদের এই প্যারিশ দিয়ে এটা দেখাশোনা করে, মিশন দিয়ে। মিশন দিয়ে? হ্যাঁ, আমরা গোড়ারপাড় মিশনের সদস্য। আচ্ছা, আগলজেরা গোড়ারপাড়। আচ্ছা, তাহলে কি আগলজরা এবং উজিরপুরে গৌরনদী বরিশালে মোটামুটি বেশ খ্রিস্টান মানুষ আছে? প্রথমে তো আমরা ছিলাম গৌরনদীরই, তাই গৌরনদী দিয়া হিন্দি গ্রাম ভাগ করিকে গোড়ারপাড় আনছে, মানে অনেক পরিবার 45টা গ্রাম, ওই 45টা গ্রাম নিয়ে তারপর ওই গোড়ারপাড় একটা প্যারিশ হয়েছে, সেই এর অন্তর্ভুক্ত আমরা। এখানকার বেশিরভাগ মানুষ করে কি? এই কাঁচাকান্দি কৃষি, কাঁচা কৃষি। কাঁচা কৃষি করে। শুনলাম সেটা তো অনেক সমস্যা, অনেক সময় পানিতে নাকি ডুবে যায়।
গত বছর তো ঘরে পোতার উপরে চকির তলে গেছে। বর্ষাকালে বর্ষাকালে জ্যৈষ্ঠ মাসে জল হয়েছিল, প্রচুর জল। ওই সময় ডুবে গেছে। সাইকেল সেন্টারে যাওয়া লাগছে, তুফান বইছে, তুফান। জোয়ার ভাটার জীবন। জোয়ার ভাটার জীবন। এই যখন ওই ধরেন মানে জোয়ারের সময় অনেক সময় আছে, যখন বন্যা হয় তখন সব তলাই যায়, যে কয়েক বছর আগে সব তলাইয়া মানে অনেক মানুষ লস খাইছে অনেক কিছুতেই, যেমন ধরেন কৃষিতে। আমাদের তো বেশিরভাগই কৃষি, এই কৃষিতেই ধরা খাইয়ে যায় মানুষ। কিন্তু ডাব নারকেল তো, হ্যাঁ, ডাব নারকেল সবের ইয়েতে ক্ষতি হয় না, এগুলা পুরা ভরপুরই থাকে। ওই দেখেন আপনার ওই পাশে প্রচুর পরিমাণ আমরা আছে আমাদের দিকে আমরা। আচ্ছা, ওগুলো কি আমরা গাছ? হ্যাঁ, ওগুলো আমরা গাছ। আমি পাতা না দেখে মনে করছিলাম শিমুল গাছ নাকি এরকম। আমরা প্রচুর উৎপাদন হয় আমাদের এদিকে আমরা। আচ্ছা, আমরা তারপরও আপনার ধারণা যে আপনাদের এলাকার মানুষজন একটু গরিব? হ্যাঁ, একটু গরিব, মানে বরিশালের অন্য জায়গার তুলনায়। হ্যাঁ, অন্য জায়গার তুলনায় আর্থিক দিক থেকে একটু সমস্যা সবারই। বিদেশ যায় না মানুষ এখানকার? এখানকে বিদেশ যায়, কিন্তু এখান থেকে বিদেশ যায় যেমন মানুষ দুই একজন, ফ্যামিলি ভিত্তিতে যাইতে পারে না। ধরেন দেখা যায় 10টা ফ্যামিলিতে সেখানে একজন যায় বাইরে, কিন্তু অন্য এলাকায় কিন্তু এখন মানুষ প্রচুর পরিমাণে বিদেশে, তো যে কারণে আর্থসামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে ওইসব এলাকায়। আমাদের এলাকায় তো একটু গরিব, এই কারণে মানুষ যাইতে পারে না। যেহেতু যদি বিদেশে একজন যায়, দেখা যায় 5 জনের কাছে টাকা কাছাইতে হয়, যেমন কেউ কাছে 50,000, কেউ কাছে 1 লাখ, এরকম কাছাই যাইতে হয় আর কি। ছেড়ে যেতে হয়। হ্যাঁ। আর একটা বিষয় যে আপনাদের এই যে পিছনে দেখছেন, দর্শক একটু দেখাই, এই যে আপনার পিছনে দেখেন, জি এই যে নৌকাটা এখন উপরে আছে, জি। এই নৌকা কখন নিচে নামবে বা পানি আসবে কখন? এটা ধরেন রাত্র 8টা বাজবে, যেমন জোয়ার আসবে তখন। এখন তো ডালাগন, এই কারণে খালে পানি কম, দেখেন না, নদীতে পানি নেই। এই জন্য আমি বলছি যে আপনাদের এখানকার যেমন প্রকৃতিগত ভাবে জোয়ার ভাটা আসে, হ্যাঁ, জোয়ার ভাটা তো আসে। আপনাদের জীবনও জোয়ার ভাটার মধ্যে। জি এই একটু উঠতেছেন, একটু নামতেছেন, এরকম জীবন। জি, এরকম। এই জায়গায় কি স্কুল কলেজ একটু কম? হ্যাঁ, স্কুল কলেজ দূর। ওই যে হারতা দিয়ে আসছেন, ওই যে কইছে হারতা হাই স্কুল কলেজ, আর এদারে আছে হাবিবপুর হাই স্কুল আর কলেজ, আর এছাড়া কোনো হাই স্কুল নেই। সবজি চাষটা করে, তখন একটা বন্যা আসে, বন্যা আসলে কাঁচাকান্দি তলাই যায়, তখন তো ফসলের পুরো ক্ষতি হয়ে যায়। এই যে ধান জমিতে ধান লাগাইছে, এখন যেরকম আছে, যদি এই জোয়ার সময় জোয়ারটা উঠকে আবার ভাটার সময় নামিয়ে যায়, তখন কিন্তু ফসলটা ভালো হয়। এই জোয়ারটা যদি 2 দিন 3 দিন এই জমিতে বাধা থাকে, তখন কিন্তু একটা নোনা আসকে জমির ফসল নষ্ট করে ফেলায়। তো যে কারণে এই অঞ্চলটা একটু পিছিয়ে আছে। হ্যাঁ। এবং মনে হয় বিদ্যুৎ তো মনে হয় নাই। না, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ না, পাইছি। খুঁটি দেখি নেই মনে হয়। এই আছে ওই আমাদের বাড়ির উত্তর সাইডে, ওই পিছনের রাস্তায় আছে রাস্তা আর কি। দিয়ে এই ওয়াটার লাইন দেওয়া, আমার বাড়ি আছে, বিদ্যুৎটা আচ্ছা। পাইছি আমরা। রাস্তাঘাটটা যদি হইতো তাহলে মনে করেন আর একটু মানুষ আগাইতে পারতো। এই মেন সমস্যা বাজে রাস্তাঘাট নিয়ে, এছাড়া মানে তেমন একটা সমস্যা নাই এলাকায়।